আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আইবনিক নিবেদিত সত্যের আহ্বান, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও কাচ্চি খানাস অনুষ্ঠানটি এশিয়ান টিভির পর্দায় দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে সত্যের আহ্বানে এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানটি সাজিয়েছি তেলাওয়াত, ইসলামিক আলোচনা ও গানের মাধ্যমে। আমরা এবার শুনব আলোচনা। আজকে আলোচনায় আমাদের সাথে সংযুক্ত হয়েছেন বিশিষ্ট আলেম, তরুণ আলোচক হাফেজ মাওলানা জামান বিন আতিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সত্যের আহ্বান এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানটি চমৎকার, বরকতময় একটি অনুষ্ঠান রমাদানুল মুবারকে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় শায়েখ, আমরা এই অনুষ্ঠানে আজকের বিষয় রেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। এই সম্পর্কে আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন বিশ্ব জগতের প্রতিপালক। এবং আরও প্রশংসা আদায় করছি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন না করলে আমরা হয়তো বা এই পৃথিবীতে আসতে পারতাম না। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ইব্রাহিম পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি আদর্শই আমাদের জন্য অনুকরণীয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যখনই আগমন করলেন, আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীকে আলোকময় করে দিলেন, সুসজ্জিত করে দিলেন এবং অন্ধকারগুলো দূরীভূত হয়ে গেল। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মলগ্ন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটি আদর্শই আমাদের জন্য অনুকরণীয়। অর্থাৎ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে এভাবে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে গোটা বিশ্ব জগৎকে আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে প্রেরণ করেছেন রহমত স্বরূপ হিসাবে। সুবহানাল্লাহ। আর গোটা জগতের প্রতিপালক হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এর সামঞ্জস্য রেখে যদি আমি সামনে বাড়াতে চাই, তাহলে এই কথাটি মনে পড়ে যায় আল্লাহ কোরআনের একটি আয়াত। সেই কোরআনের আয়াতটি হচ্ছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ হে নবী আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে যেন আপনাকে অনুসরণ করে। আর আপনাকে অনুসরণ করলে কি হবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবেনই না, আল্লাহ তাআলা আরেকটি সুসংবাদ জানাচ্ছেন, সেটা হচ্ছে ওয়া ইয়াগফির লাকুম। আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করছে, যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমাদের যত গুনাহ আছে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবে, যদি তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথভাবে সঠিকভাবে অনুসরণ করতে পারো। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন, আমাদেরকে ক্ষমা করে দিবেন। সেই সুসংবাদ কোরআনই দিয়েছে। আর এই রমাদানে কোরআন নাজিল হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এভাবে বলেছেন, তার আদর্শ সম্পর্কে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের মধ্যে রয়েছে এমন একজন রসুল যার মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ, অনুকরণীয়। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি আমাদের জানা থাকে, আমরা তো এখন বর্তমানে কত রকমের নভেল এবং কত রকমের আমরা বায়োগ্রাফি মানুষের পড়ি, অথচ আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বযুগের মহামানব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, তার জীবনীটা একবারও আমরা কি পড়ে দেখেছি? আমরা তো হতবাগা। অতএব আপনাদেরকে বলতে চাই, এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সঠিক জীবনী পড়তে চান, বাংলায় বেশ কিছু কিতাব আছে, সেগুলোর মধ্যে হচ্ছে আর রাহিকুল মাকতুম, এই কিতাবটি আপনারা পড়তে পারেন। এবং আসহাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী এবং আরও অনেকগুলো গ্রন্থ আছে, এবং বিশেষ করে একটি হাদিসের কিতাব রয়েছে শামায়েলে তিরমিজি। এই হাদিসের গ্রন্থটি যদি আপনারা পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা থেকে মাথা মোবারক পর্যন্ত আপনারা জেনে যাবেন, কিভাবে তার বর্ণনা দেয়া আছে, সুন্দরভাবে আমরা জানতে পারবো। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রসুল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহ তার রসুলের আনুগত্য করো এবং তোমরা তোমাদের নেতাদের আনুগত্য করো। অতএব আমরা যেন আমাদের জীবনটাকে সাজাতে পারি প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তার জীবনটা শুধু মানে আমরা কি বলবো, যদি বর্ণনা করি শৈশব থেকে নিয়ে নাতির আদর্শ বলেন, পিতার আদর্শ বলেন, এরপরে নানার আদর্শ বলেন, এরপরে বাবার আদর্শ বলেন, সাংসারিক জীবনে বলেন, রাষ্ট্রীয় জীবনে বলেন, প্রত্যেকটি পাথেও আমাদের জন্য অনুকরণীয় ছিল। অর্থাৎ আমরা যদি সেগুলো মেনে চলতে পারি, আমরা দুনিয়া ও আখিরাতে সফল হয়ে যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ প্রিয় শায়েখ আপনাকে। প্রিয় দর্শক, আজকে আমাদের সাথে অতিথি হিসেবে ছিলেন তরুণ আলোচক হাফেজ মাওলানা জামান বিন আতিক। আপনাকে অসংখ্য ধন্যবাদ সত্যের আহ্বানে এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সোহাইব হুসাইন। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে এশিয়ান টিভির পর্দায়। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।